5ই আগস্ট ছাত্র জনতার বিজয়ের দিনেও পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেকে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে নিঃস্ব অনেকে। কেউ আবার আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে গোয়েন্দা সংস্থার নির্মমতার শিকার হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজধানীর মিরপুর 12 নম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে 5 আগস্ট ভোরে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় বিউপির আইন বিভাগের 4র্থ বর্ষের ছাত্র ইফতেখার আলমকে। আন্দোলনের সম্পৃক্ততা ও সমন্বয়ক মাহিন সরকারের সঙ্গে বন্ধুত্বের কারণেই আটক করা হয় বলে জানান তিনি। আমরা তো ট্যাগ পাওয়াই যে আমরা কি যেন বলে গুম খাই, তো তোর মতো একটা ইফতেখারকে গুম করলে কার কি আসবে যাবে বল? তোকে তো আমরা গুম করে ফেলছি অলরেডি, এবং তোকে যদি আমরা বের করিও এত টুকরা করব যে তোকে যদি কেউ একটা বস্তার মধ্যে যদি ফেলেও দেই এত টুকরা করে, তো লাশ বুঝতে পারবে, কিন্তু বুঝতে পারবে না এটা তোর লাশ। দুপুর পর্যন্ত চালানো হয় নির্মম নির্যাতন। তবে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসার পর তা থেমে যায়। তবে ততক্ষণে ভেঙে গেছে তার পায়ের হাড়। যে জায়গায় এই নির্যাতন চালানো হয় সেটি আওয়ামী লীগ আমলের আলোচিত বন্দি শিবির আয়নাঘর বলে ধারণা ইফতেখারের। আমি চাই যে এই ধরনের আয়নাঘরে আর কাউকে না নিয়ে যাওয়া হোক, আয়নাঘর নামে কোনো কিছু না থাকুক, আইনের শাসন থাকুক। পরদিন ভোর হওয়ার ঠিক আগে চোখ বেঁধে রাজধানীর পূর্বাঞ্চল এলাকায় ফেলে আসা হয় তাকে। অন্যদিকে 5 আগস্ট যাত্রাবাড়িতে এলোপাতাড়ি গুলি ছুড়ে পুলিশ। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার কিছুক্ষণ পরেই মারা যান রিটন উদ্দিন নামের এক যুবক। ওখানে ভলেন্টিয়াররা ছিল অনেকে, তখন 3 জন রক্ত দিছে। পরে আমি রক্তটা ক্রস ম্যাচিং করে আনতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগে যায়। পরে আনার পরে ডাক্তাররা আমার ভাইকে মৃত ঘোষণা করে। তা আমার হাতে যে জাতীয় পতাকাটা ছিল, যেটা নিয়ে আমি শাহবাগের দিকে যাচ্ছি, পরে ওই জাতীয় পতাকাটা মোড়াই আমার ভাইরা আমি মানে একটা অটোরিকশা করে যাত্রাবাড়ি নিয়ে আসি। পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরি করতেন রিটন। তা দিয়েই চলত সংসার। স্ত্রী, 3 সন্তান ও মা বাবা থাকে নোয়াখালীর হাতিয়ায়। ঢাকায় থাকা ছোট 2 ভাই বোনের দেখাশোনা করতেন রিটন। এখন তাকে হারিয়ে অসহায় পুরো পরিবার। আমাদের পরিবারে একমাত্র আমার ভাই ছিল, যে দিনে এনে দিনে খাওয়ার মতো আমাদের পরিবারটা। আমাদের পরিবারে মানে আমার ভাই যদি আজকে 100 টাকা পাঠায়, তাহলে 100 টাকা দিয়ে আমাদের পরিবারের একদিনের বাজারটা চলে। এ ধরনের সব হত্যা আর গুমের দ্রুত বিচার চান ভুক্তভোগীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।